সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। সর্বপ্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ শামীম তালুকদার, সহকারী শিক্ষক, বাইঘাট হাই স্কুল, ধনবাড়ি টাঙ্গাইল। আমি আজকে তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেই বিষয়টি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেই বিষয়টি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে একটা রয়েছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তার মধ্যে একটা কি রয়েছে? সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমরা আজকে আলোচনা করব এটা নিয়ে যে সিম্পল কি করে আমরা কম্পাউন্ড থেকে সিম্পল করতে পারি, সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি, বা কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড করতে পারি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটি রুলসের মাধ্যমে কি করে কয়েকটি রুলস শেখা যায়, সেটা খুব সহজ নিয়মে আমরা দেখি। আমরা যদি দেখি যে কম্পাউন্ড সেন্টেন্সে, যদি রুল 1 এর মধ্যে আমরা এরকম ভাবে শিখব, যদি দেখি কম্পাউন্ড সেন্টেন্সে কি দেওয়া আছে, ফার্স্ট ক্লজ দেওয়া আছে। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে তো অবশ্যই দুইটা ক্লজ থাকবে, দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এখানে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশনটা হচ্ছে পার্ট। অর্থাৎ একটা কম্পাউন্ড সেন্টেন্সে যদি দুইটা প্রিন্সিপাল ক্লজকে বাট এসে যুক্ত করে, তাহলে আমরা সেটাকে খুব সহজেই কমপ্লেক্স যখন করতে যাব, তখন আমাদেরকে কী করতে হবে? প্রথমে তো অথবা অল্প বসাতে হবে। সেন্টেন্সের একদম শুরুতে, ফার্স্ট ক্লাসের শুরুতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তো বসাবো, তা না হয় অল্প বসাবো, যে কোনো একটা বসাবো। তো অথবা অল্প বসানোর কাজ শেষ। তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা করতে হবে আমাদেরকে ফার্স্ট ক্লজ। অর্থাৎ এই যে কম্পাউন্ড সেন্টেন্স যে ছিল, সেই কম্পাউন্ড সেন্টেন্সের যে ফার্স্ট ক্লজটা ছিল, অর্থাৎ বাটের আগ পর্যন্ত যে অংশটুকু ছিল, সেই অংশটুকু আমরা হুটহুট করে দেখেছি। দেখে নিয়ে আমরা বাট কোথায় দিব? অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে বাট বসেছিল কমপ্লেক্স করার সময়, সেখানে আমরা বাট কোথায় দিয়ে আমরা কি ব্যবহার করব? একটা কমা ব্যবহার করব। বাট এর বদলে আমরা একটা কমা ব্যবহার করব। কমা ব্যবহার করার পরে আমাদেরকে কি কাজ করতে হবে? সেকেন্ড ক্লজটাকে লিখতে হবে। এখানে একটা কথা আমাদেরকে জানা রাখা জরুরি, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে সেকেন্ড ক্লজে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে তো দুইটা ক্লজ থাকে, এই উভয় ক্লজের সাবজেক্ট যদি একই থাকে, সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে সেকেন্ড ক্লজে সাবজেক্টটা আমরা উল্লেখ করি না। এবং যদি সাবজেক্ট এবং ভার্বও যদি একই থাকে, তাহলে সাবজেক্ট এবং ভার্ব সেকেন্ড ক্লজে পূজ্য থাকে। কিন্তু যখনই আমরা এটাকে কমপ্লেক্স করতে যাব, তখন সেই সাবজেক্ট এবং ভার্বকে আমাদেরকে কি করতে হবে? পুনরায় আবার লিখতে হবে। তাহলে অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব দিয়ে সেকেন্ড ক্লজ এর সেকেন্ড ক্লজটাকে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে পরিপূর্ণ করে লিখতে হবে। আর যদি পরিপূর্ণ করা থাকে, তাহলে তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপর আমরা কি করব? সেকেন্ড ক্লজটা আমরা লিখব। আমরা উদাহরণটা দেখব। আচ্ছা, দেখি এটার উদাহরণটা দেখা যাক কি হয়। এখানে দেখো একটা ক্লজ আছে কি, ইজ ফোর, তারপরে বাট। সেকেন্ড ক্লজটা হচ্ছে শুধু অনেস্ট। তার মানে এখানে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কি ছিল? ফার্স্ট ক্লাসের যে সাবজেক্ট ছিল, সেকেন্ড ক্লাসের সেই একই সাবজেক্ট, এবং ফার্স্ট ক্লাসের যে ভার্ব ছিল, সেকেন্ড ক্লাসে সেই একই ভার্ব। এই জন্য আমাদের সেকেন্ড ক্লাসের সাবজেক্ট এবং ভার্বকে সাইলেন্ট করা হয়েছে বা উজ্জ্বল করা হয়েছে। তার মানে সেন্টেন্সটা পরিপূর্ণ ছিল কি? হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এরকম ছিল। তাহলে আমরা এটাকে কি করতে হবে? বাট দ্বারা, কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে বাট দ্বারা। তাহলে আমাদেরকে কমপ্লেক্স করার জন্য শুরুতে আমাদেরকে দো বসাতে হবে অথবা অল দো বসাতে হবে। আমরা কি করব? এখানে দো বসাই নিলাম। তারপর আমাদের কি করতে হবে বলছি? এখানে বাট এর আগ পর্যন্ত, অর্থাৎ কনজাংশনের আগ পর্যন্ত যা আছে হুবহু সেটা লিখে নিব। ফার্স্ট ক্লাস এটাই। তাহলে হচ্ছে হি ইজ পোর, দো ইজ পোর। বাট উঠাই দিব আমরা। এখন বাট উঠে আমাদের কি করতে হবে? কমা ইউজ করতে হবে। কমা ইউজ করার পরে আমাদেরকে সেকেন্ড ক্লজটা লিখতে হবে। এখন সেকেন্ড ক্লজ যদি শুধু অনেস্ট নেই, তাহলে তো সেকেন্ড ক্লজ পরিপূর্ণ হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? সেকেন্ড ক্লজটা এখানে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে পরিপূর্ণ করতে হবে। সাবজেক্ট এবং ভার্ব কোথায় পাবো আমরা? আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে যদি উভয় ক্লজে সাবজেক্ট এবং ভার্ব একই থাকে, তাহলে সেকেন্ড ক্লজে সাবজেক্ট এবং ভার্ব আমরা বসাই না। তাহলে আমাদের কি করতে হবে? এখানে যে সাবজেক্টটা ছিল, বুঝতে হবে যে ফার্স্ট ক্লাসে যে সাবজেক্ট, এখানেও সেই একই সাবজেক্ট ছিল। ফার্স্ট ক্লাসের সাবজেক্ট হচ্ছে হি, তাহলে এখানেও কি হবে? হি হয়ে যাবে, হি। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে ভার্বও নাই, তার মানে কি ফার্স্ট ক্লাসে যে ভার্ব ছিল, এখানেও সেই একই ভার্ব। ফার্স্ট ক্লাসে ভার্ব কি? ইজ।
তাহলে আমাদের ভার্ব এখানে ইজি বসবে। তো হি ইজ পোর, হি ইজ, তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি যে অংশটুকু বাকি আছে সেই অংশটুকু লিখতে হবে, তাহলে হয়ে গেল অনেস্ট। দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। অর্থাৎ বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স থাকলে সেটাকে আমরা কমপ্লেক্স করব কি দ্বারা, দো অথবা অল দো। অথবা এটাকেই যদি আমরা উল্টাইতে যাই যে দো অথবা অল দো যুক্ত যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড করব কি বসে, বার দ্বারা। আচ্ছা, এখন লাস্টে আসি সিম্পল করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। আমরা যদি দেখি যে বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স আছে, কম্পাউন্ড সেন্টেন্সটা কি যুক্ত আছে, বারযুক্ত আছে। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দেখো যদি বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স থাকে অথবা দো অথবা অল দো যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স যদি বারযুক্ত থাকে অথবা কমপ্লেক্স সেন্টেন্সটা দো অথবা অল দো যুক্ত থাকে, সেক্ষেত্রে আমাদেরকে সিম্পল করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রথমেই ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসায় নিতে হবে। প্রথমে আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসায় নেব। বসায় নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এগুলা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স মানে কি ফার্স্ট ক্লাসটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স তো আমরা জানি যে সাবজেক্ট দ্বারা শুরু হয়, শেষ হয় কি দ্বারা, ফুল স্টপ দ্বারা শেষ হয়। তাহলে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে। তাহলে দেখো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসানোর পরে আমাদের যে সাবজেক্টটা পাবো সেই সাবজেক্টটা অর্থাৎ সাবজেক্টটা অনেকটা এরকম, দেখো যে দো অল দোর বদলে আমরা এরকম ভাবে ধরে নিই যে দো অল দোর বদলেই আমরা কি বসাই নিলাম, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসাই নিলাম। তারপরে কি থাকে, হি। হি এই সেন্টেন্সের জন্য কি সাবজেক্ট, অথবা কম্পাউন্ডকে যদি বেস ধরি, দেখো এই কম্পাউন্ড সেন্টেন্সে হি আছে, এখানে এটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে কি করতে হবে, এই সাবজেক্টের পজিটিভ ফর্ম বসাতে হবে। মানে কি পজিটিভ ফর্ম মানে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হি, এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি হয়ে যায়, হিজ হয়ে যায়। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, নাউন বসাতে হবে। একটা জিনিস খেয়াল করো যে সাবজেক্ট তো এটা প্রোনাউন ছিল, সাবজেক্টের পরে কি আছে, ভার্ব আছে, কিন্তু আমাদের এখানে বসাতে হবে কি, নাউন বসাতে হবে। ভার্বকে নাউন যদি এমনি বানানো যায়, কোনো ভার্বের নাউন, অনেক ভার্ব আছে যে ভার্বের নাউন ফর্ম আছে, কিন্তু যদি ওরকম থাকে তাহলে আমরা সরাসরি নাউন ফর্ম বসাতে পারি। আর যদি দেখি যে না কিছু কিছু ভার্ব আছে এগুলা নাউন ফর্ম নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, জিরান্ড বানাতে হবে। অর্থাৎ বি1 এর সাথে আইএনজি যুক্ত করে সেটাকে নাউন করে নিতে হবে। তাহলে ইজ কে নাউন করতে হবে আমাদেরকে কি করতে, জিরান্ড করে এম ইজ আর, এম ইজ আর, এগুলাকে জিরান্ড যদি করতে যাই অর্থাৎ কি এদের বেস ফর্ম হচ্ছে বি, এম ইজ আর ওয়াজ ওয়ার, এদের বেস ফর্ম হচ্ছে বি ভার্ব, আর বি এর সাথে আইএনজি যুক্ত করলে পরে কি হয়ে যায়, বিং হয়ে যায়। সেটা আমাদের হবে কি নাউন ফর্ম। তারপরে অর্থাৎ কনজাংশনের আগ পর্যন্ত, নাউন ফর্মের পরে কনজাংশনের আগ পর্যন্ত যা আছে সেটাকে আমাদেরকে দেখতে হবে। আর সেকেন্ড ক্লজটা আমাদের কোনো পরিবর্তন থাকবে না, সেকেন্ড ক্লজটা যা আছে তবুও লিখবো। আর যদি সেকেন্ড ক্লজে দেখি যে সাবজেক্ট এবং ভার্ব দ্বারা পরিপূর্ণ নাই, তাহলে আমাদের কি হয়ে যায়, কমপ্লেক্স সেন্টেন্সের মতোই কি করে নিতে হবে, পরিপূর্ণ করে নিতে হবে। আচ্ছা, আমরা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হওয়া যাবে। যে সাপোজ ধরে নিলাম আমরা এই দো অল দো যুক্ত এই সেন্টেন্সটা থেকে আমরা সিম্পল করতেছি যে দো অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স আছে। তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে, দো অল দো যেহেতু আছে এই জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসাতে হবে। আমি ইনস্পাইট অফ বসাই নিলাম। ইনস্পাইট অফ বসানোর পরে আমাদেরকে কি করতে হবে, সাবজেক্টের পজিটিভ ফর্ম বসাতে হবে। সাবজেক্ট আছে কি, এখানে হি দেওয়া আছে, তাহলে হির পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। পজিটিভ ফর্ম মানে হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে কি হিজ, তার ইনস্পাইট অফ হিজ। তারপর আমাদের কি করতে হবে, নাউন ফর্ম বসাতে হবে। ইজ এর নাউন ফর্ম আমাদেরকে জিরান্ডিয়াল দিয়ে করতে হবে, ইজ এর নাউন ফর্ম আমাদেরকে জিরান্ড দিয়ে করতে হবে। ইজ এর জিরান্ড হচ্ছে কি বিং, ইজ এর জিরান্ড হচ্ছে বিং, ইনস্পাইট অফ হিজ বিং। তারপর আমাদেরকে যা আছে তাই লিখতে হবে, পোর লিখলাম। তারপর আমাদের যে এখানে দেখো কমা আছে, এখানে আমরা কমা ইউজ করব। সেকেন্ড ক্লজটা এখানে পরিপূর্ণ দেওয়া আছে, সেজন্য আমরা কি করব, সেকেন্ড ক্লজটা হুবহু যা আছে তাই লিখে দেব। আর যদি সেকেন্ড ক্লজ কম্পাউন্ডকে যদি বেস ধরে করতাম, এটাকে যদি বেস ধরে করতাম, তাহলে সেকেন্ড ক্লজে তো এখানে শুধু একটা শব্দ দিয়ে তো আর একটা ক্লজ হবে না। এক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্ব পরিপূর্ণ ধারা পরিপূর্ণ করতে হতো। দেখো সাবজেক্ট এবং ভার্ব কোথায় পাইতাম আমরা, কম্পাউন্ড সেন্টেন্সে সেকেন্ড ক্লজে, কম্পাউন্ড সেন্টেন্সে সেকেন্ড ক্লজে সাবজেক্ট এবং ভার্ব তখনই উজ্জ্ব করা হয় যখনই ফার্স্ট ক্লজে, কম্পাউন্ড সেন্টেন্সের ফার্স্ট ক্লজে সাবজেক্ট এবং ভার্ব এবং সেকেন্ড ক্লজে সাবজেক্ট এবং ভার্ব সেম থাকে। তার মানে হচ্ছে কি এখানে আমরা এখানে উজ্জ্ব দ্বারা সেকেন্ড ক্লজে সাবজেক্ট এবং ভার্ব যেহেতু নাই, তখন আমরা বুঝতে পারতেছি যে ফার্স্ট ক্লজ থেকে আমাদের সাবজেক্ট এবং ভার্ব আনতে হবে। মানে কি হি ইজ আনতে হবে, এখান থেকে হি ইজ। তারপর আমাদের যা আছে তাই আমরা লিখব, হি ইজ অনেস্ট।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আর এই ভিডিওতে বা এই রুলসে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে এখানে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদের কমেন্টের আনসার দেবো। আসসালামু আলাইকুম।